পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি 9-10 জিওগ্রাফির যে এমসিকিউ পার্ট শুরু করেছিলাম, আজকে তার 62 নম্বর পার্ট, কম্প্যারিজন বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং নেশনস। আমরা আগের ভিডিওতে পপুলেশন জিওগ্রাফি বা হিউম্যান রিসোর্স এর জিওগ্রাফির পপুলেশনের গ্রোথ, ডিস্ট্রিবিউশন, এজ, সেক্স কম্পোজিশন, মাইগ্রেশন, অকুপেশনাল কম্পোজিশন এগুলি আলোচনা করেছি। আজকে তার শেষ পার্ট, কম্প্যারিজন বিটুইন ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং নেশনস। তো আজকের এই পার্টটি আমরা সংক্ষিপ্তভাবে যে 50টি প্রশ্ন আমরা পড়ছিলাম সেটা আলোচনা করব। এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল, এটা হচ্ছে উন্নত দেশ, ডেভেলপ কান্ট্রি। তো আমরা প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন হলো, উন্নত দেশের একটি বৈশিষ্ট্য: উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যুহার, অধিক কৃষিজনিত নির্ভরতা, নিম্ন সাক্ষরতার হার। উন্নত দেশের বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন মৃত্যু হার। নিম্ন মৃত্যু হার, উত্তর বি, নিম্ন মৃত্যু হার। উন্নত দেশ, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকার কারণেই এখানে মৃত্যুহার নিম্ন হয়, কম হয়। উন্নয়নশীল দেশ, পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ: কম বয়সে বিবাহ, অধিক প্রজনন হার, সীমিত পরিবার পরিকল্পনা। সবকটি, উত্তর ডি, সবকটি। কম বয়সে বিবাহ, অধিক প্রজনন হার, সীমিত পরিবার পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, উন্নত দেশের অর্থনীতি সাধারণত ভিত্তি করে থাকে কৃষি, পশুপালন, পরিষেবা এবং শিল্প, ম্যানুয়াল শ্রম। উত্তর সি, পরিষেবা এবং শিল্প। উন্নত দেশের অর্থনীতি সাধারণত ভিত্তি করে থাকে পরিষেবা এবং শিল্পের ওপর, পরিষেবা এবং শিল্প। উন্নয়নশীল, ডেভেলপিং, উন্নয়নশীল দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হল জনসংখ্যা বার্ধক্য, নিম্ন জন্মহার, উচ্চ জন্মহার, প্রযুক্তিগত অগ্রগতি। উন্নয়নশীল দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হল, উত্তর সি, উচ্চ জন্মহার। উচ্চ জন্মহার। উন্নয়নশীল দেশে পরিবার পরিকল্পনার অভাবের ফলে জন্মহার বেশি হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি উন্নত দেশ হিসাবে বিবেচিত হয়? ভারত, নাইজেরিয়া, জার্মানি, নেপাল। উত্তর সি, জার্মানি। জার্মানি একটা উন্নত দেশ। উন্নত দেশের শিক্ষার হার সাধারণত 50%-এর নিচে, 60%, 75%, 90% বা তার বেশি। উত্তর 90% বা তার বেশি। উত্তর 90% বা তার বেশি। উন্নত দেশের শিক্ষা বাধ্যতামূলক এবং সবার নাগালে থাকে। উন্নয়নশীল দেশের কর্মসংস্থানের মূল উৎস কি? পরিষেবা খাত, প্রযুক্তি খাত, কৃষি, আর্থিক খাত। উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি। উত্তর সি, কৃষি। কর্মসংস্থানের মূল উৎস হচ্ছে কৃষি। কৃষিতে প্রায় 60% লোক এখানে জড়িত উন্নয়নশীল দেশে। পরবর্তী প্রশ্ন, উন্নত দেশের জনসংখ্যা বয়স গঠন কেমন? তরুণদের সংখ্যা বেশি, শিশুদের সংখ্যা বেশি, বৃদ্ধদের সংখ্যা বেশি, কাজের উপযুক্ত লোক কম। বৃদ্ধদের সংখ্যা বেশি, উন্নত দেশে বৃদ্ধদের সংখ্যা বেশি। উত্তর সি, উন্নত দেশে জন্মহার কম, গড় আয়ু বেশি, ফলে বয়স্কদের জনসংখ্যা বেশি হয়। উন্নত দেশের মানুষ সাধারণত বসবাস করে গ্রামে, স্থায়ী বসতিতে, উন্নত নগর এলাকায়, বনভূমিতে। উত্তর সি, উন্নত নগর এলাকায়। পরবর্তী প্রশ্ন,
উন্নয়নশীল দেশে অধিক শিশু জন্মের পেছনে একটি কারণ উন্নত চিকিৎসা, শিশুর মৃত্যুহার বেশি, কম প্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি। উত্তর সি, শিশুর মৃত্যুর হার বেশি। উত্তর বি, শিশুর মৃত্যুর হার বেশি। শিশুর মৃত্যুহার বেশি, পরিবারের অধিক সন্তান নেওয়া হয় মৃত্যুহার বেশি থাকার কারণে। কারণ শিশু মারা যাচ্ছে, তো সেই জন্য পরিবারে অনেক বেশি বেশি করে সন্তান নেয়। উন্নত দেশে পরিবার পরিকল্পনার সাফল্যের মূল কারণ কি? ধর্মীয় নির্দেশ, শিক্ষার অভাব, সচেতনতা ও স্বাস্থ্য ব্যবস্থা, জনসংখ্যার চাপ। উত্তর সি, সচেতনতা ও স্বাস্থ্য ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উন্নয়নশীল দেশের একটি বৈশিষ্ট্য নয়? উচ্চ জন্মহার, উচ্চ সাক্ষরতার হার, কৃষি নির্ভর অর্থনীতি, শিশু মৃত্যুর হার বেশি। উত্তর বি, উচ্চ সাক্ষরতার হার। এখানে সাক্ষরতার হার উচ্চ হয় না, বৈশিষ্ট্য নয় বলেছে, তাই এখানে উচ্চ সাক্ষরতার হার এর বৈশিষ্ট্য নয়। এটা উন্নত দেশের একটি বৈশিষ্ট্য। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাক্ষরতার হার একটু কম থাকে। পরবর্তী প্রশ্ন, উন্নত দেশগুলিতে শিশুর জন্মহার কম হওয়ার প্রধান কারণ কি? দারিদ্রতা, গ্রামাঞ্চল বেশি, উন্নত জীবনযাত্রা ও নারী শিক্ষা, অনুন্নত চিকিৎসা। উত্তর সি, উন্নত জীবনযাত্রা ও নারী শিক্ষা, এটাই জন্মহার কমের প্রধান কারণ। পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশে জনসংখ্যার কাঠামোর সাধারণত কেমন হয়? ঘড়ি আকৃতির, ঘণ্টা আকৃতির, পিরামিড আকৃতির, ডায়মন্ড আকৃতির। উন্নয়নশীল দেশ, সেখানে থাকবে বেশে থাকবে শিশু এবং আস্তে আস্তে বৃদ্ধি হবে। পিরামিড আকৃতির হয়ে থাকে। উত্তর সি, পিরামিড আকৃতির। শিশু ও তরুণের সংখ্যা বেশি হওয়ায় কাঠামোটি পিরামিড আকারের হয়ে থাকে উন্নয়নশীল দেশে। পরবর্তী প্রশ্ন, উন্নত দেশের জনসংখ্যার গড় আয়ু সাধারণত কত? 40 থেকে 50 বছর, 55 থেকে 65 বছর, 70 থেকে 80 বছর, 85 থেকে 95 বছর। উত্তর সি, 70 থেকে 80 বছর। উন্নত দেশের জনসংখ্যার গড় আয়ু সাধারণত 70 থেকে 80 বছরের মধ্যে হয়। এখানে উন্নত স্বাস্থ্যসেবা ও পুষ্টির জন্য গড় আয়ু বেশি হয়। উন্নয়নশীল দেশে পরিযান সাধারণত হয় কোথা থেকে? উন্নয়নশীল দেশে কেমন পরিযান হয়ে থাকে? শহর থেকে গ্রামে, গ্রামের মধ্যেই, গ্রাম থেকে শহরে, শহর থেকে বিদেশে, দেশ থেকে বিদেশে। তো উন্নয়নশীল দেশে পরিযান হয় সাধারণত গ্রাম থেকে শহরে। উত্তর সি, গ্রাম থেকে শহরে। উন্নত দেশে অধিকাংশ কর্মসংস্থান কোন খাতে থাকে? কৃষি, শিল্প, সেবা, নির্মাণ। উত্তর সি, সেবা, সার্ভিস সেক্টরের বেশি কর্মসংস্থান থাকে উন্নত দেশে, ডেভেলপড কান্ট্রিজে। সেবা, উন্নত দেশে তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা প্রভৃতি সেবা খাত বড় বড় হয়, সেই জন্য এখানে জনসংখ্যার কর্মসংস্থান বেশি থাকে সেবা খাতে, তৃতীয় শ্রেণীর কাজ যেটা। পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশে শিক্ষার ব্যবস্থার অন্যতম প্রতিবন্ধকতা কি? ছাত্রদের অনীহা, পর্যাপ্ত শিক্ষক, অর্থ ও পরিকাঠামোর অভাব, প্রযুক্তির আধিক্য। উত্তর সি, অর্থ এবং পরিকাঠামোর অভাব। উন্নয়নশীল দেশের অর্থ এবং পরিকাঠামোর অভাবেই কিন্তু এখানে কি হচ্ছে, শিক্ষা এগোচ্ছে না। উত্তর সি, স্কুলে শিক্ষকের অভাব ও দারিদ্রতা এর প্রধান কারণ। উন্নত দেশগুলিতে শিশুর মৃত্যুর হার সাধারণত কত হয়? অপশন এ 50%,
পার হাজার এ বেশি 30%, 15%, 5% বা তার কম। তো 5% বা তার কম শিশুর মৃত্যু হার একদম কম হয়, সেখানে স্বাস্থ্য পরিষেবা খুব ভালো হয়, সেই জন্যই এখানে শিশু মৃত্যুর হার কম উন্নত দেশে, সেখানে জন্ম হারও কম কম হয়। উন্নত চিকিৎসা ও মা ও শিশুর যত্নের কারণে শিশুর মৃত্যু হার খুব কম। নিম্নলিখিত কোনটি উন্নয়নশীল দেশের প্রধান সমস্যা? শ্রমিকের অভাব, প্রযুক্তির আধিক্য, কর্মসংস্থানের অভাব, উচ্চ হারে বিদেশি বিনিয়োগ। উন্নয়নশীল দেশের প্রধান সমস্যা হচ্ছে কর্মসংস্থানের অভাব। উত্তর সি, কাজের অভাব। পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, উন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সাধারণত উচ্চ হয়, দ্রুত হয়, ধীরে হয়, স্থির হয়। তো উন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কেমন হয়? ধীরে হয়। উত্তর সি, ধীরে। পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশে শিশুর শ্রমের হার কেমন? নেই, খুব কম, মাঝারি, তুলনামূলকভাবে বেশি। উত্তর ডি, তুলনামূলকভাবে বেশি। উন্নত দেশগুলিতে নারীদের অংশগ্রহণ কেমন? ডেভেলপ কান্ট্রিতে, উন্নত দেশে খুব কম, শিক্ষায় বেশি, কর্মক্ষেত্রে কম, সব ক্ষেত্রেই সীমিত, শিক্ষায় ও অর্থনীতিতে উল্লেখযোগ্য। উত্তর ডি, শিক্ষায় এবং অর্থনীতিতে নারীর যে অংশগ্রহণ সেটি উল্লেখযোগ্য। উত্তর ডি, বিশেষ রয়েছে। পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশে নগরায়নের ফলে কোন সমস্যা বেশি হয়? বেশি পয়ঃনিষ্কাশন হয়, প্রযুক্তির উন্নতি হয়, বস্তির বৃদ্ধি হয়, শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো উন্নয়নশীল দেশে নগরায়নের ফলে প্রধান সমস্যা হলো এখানে বস্তি বৃদ্ধি পায়, পরিযায়ী যে শ্রমিক সেগুলি বেশি হয়, গ্রাম থেকে শহরে আসার লোক বেশি থাকে, ফলে বস্তি বৃদ্ধি পায়। এর উদাহরণ হচ্ছে বোম্বাই। উন্নত দেশে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত কেমন? খুব কম, বেশি, অনেক বেশি, ধীরে ধীরে কমছে। তো অনেক বেশি। কর্মক্ষম জনসংখ্যার অনুপাত উন্নত দেশে খুব বেশি, অনেক বেশি। উত্তর সি। উন্নয়নশীল দেশে অধিক জনসংখ্যার প্রভাব কিভাবে অর্থনীতিতে পড়ে? শ্রমের ঘাটতি হয়, চাহিদা কমে যায়, বেকারত্ব ও দারিদ্রতা বৃদ্ধি পায়, রপ্তানি বৃদ্ধি পায়। উত্তর সি, বেকারত্ব ও দারিদ্রতা বৃদ্ধি পায় অধিক জনসংখ্যার প্রভাবে। 27 নম্বর প্রশ্ন, উন্নত দেশে স্বাস্থ্য পরিষেবা কেমন? বেসরকারিভাবে চালিত, সীমিত, উন্নত ও সরকারি নিয়ন্ত্রিত, গ্রামের অনুপলব্ধ। তো উত্তর সি, উন্নত এবং সরকার নিয়ন্ত্রিত। উন্নত দেশে পরিষেবা কিন্তু স্বাস্থ্য পরিষেবা সরকার নিয়ন্ত্রণ করে এবং এর পরিষেবা খুব উন্নত হয়, সেই জন্য এখানে বৃদ্ধ বয়সের লোক এবং গড় আয়ু বেশি, যেমন জাপান। পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? উন্নত চিকিৎসা, অধিক শিক্ষিত জনগণ, শিশু মৃত্যুর হার বেশি, জন্মহার বেশি ও পরিবার পরিকল্পনার অভাব। উন্নয়নশীল দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কিন্তু এই পরিবার পরিকল্পনার অভাব এবং জন্মহার বেশি। উত্তর ডি। উন্নত দেশগুলিতে মানুষের বসবাসের গড় ঘনত্ব কেমন? উন্নত দেশে খুব বেশি, কম, অপরিকল্পিত, খুব ঘন বসতিপূর্ণ। উন্নত দেশে কি খুব কম হয়? উত্তর বি, কম, ঘনবসতি কম। উন্নয়নশীল দেশে বেশি হয়। তো উন্নয়নশীল দেশে নারী শিক্ষার হার কম হওয়ার প্রধান কারণ সুযোগের অভাব ও সামাজিক কুসংস্কার, অধিক সরকারি ব্যয়, প্রযুক্তির ঘাটতি, অভিবাসনের চাপ। উত্তর এ, সুযোগের অভাব এবং সামাজিক কুসংস্কার এটি দায়ী নারী শিক্ষার কম হওয়ার পেছনে। 31 নম্বর প্রশ্ন, উন্নত দেশে বেশি বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি? পাওয়ার ফলে কি হয়? উন্নত দেশে বেশি বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? পপুলেশন ব্লাস্ট, পপুলেশন বুম, পপুলেশন এজিং, পপুলেশন ট্রানজিশন। পপুলেশন এজিং বলা হয়। উত্তর সি, পপুলেশন এজিং।
32 নম্বর প্রশ্ন, উন্নয়নশীল দেশে অর্থনীতি প্রধানত তথ্য প্রযুক্তি নির্ভর, সেবা খাত নির্ভর, কৃষি নির্ভর, গবেষণা নির্ভর। উন্নয়নশীল দেশে, ভারতের মতো দেশে কৃষি নির্ভর, উত্তর সি। যখনই উন্নয়নশীল বলবে তখন ভারতকে একটা কল্পনা করবে, আর উন্নত দেশ বলবে তখন জাপান, জার্মান, আমেরিকা এগুলি কল্পনা করবে, তখন উত্তরটা আনসারটা ঠিকঠাক বেরিয়ে আসবে। এখানে উন্নয়নশীল বলেছে তখন কৃষি নির্ভর। পরবর্তী প্রশ্ন, উন্নত, এই উন্নত দেশ যখনই বলবে তখন জাপান, জার্মান এবং আমেরিকাকে মনে রাখবে। তো উন্নত দেশের শিক্ষার উচ্চ সাক্ষরতার হার কোন ক্ষেত্রকে প্রভাবিত করে? মৃত্যুহার, প্রযুক্তির ব্যবহার, খাদ্যর উৎপাদন, ভৌগোলিক জ্ঞান। তো প্রযুক্তির ব্যবহার, উন্নত দেশে উচ্চ সাক্ষরতা হয়, কি প্রযুক্তির ব্যবহার করতে পারে, শিখে যত শিখবে তত কিন্তু কি প্রযুক্তিকে ব্যবহার করবে, উত্তর বি, প্রযুক্তির ব্যবহার। উন্নয়নশীল দেশ, এখানে ভারতকে আমরা সামনে রাখবো। উন্নয়নশীল দেশ বাংলাদেশ, ভারত এগুলিকে সামনে রাখবো। তো উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের হার কম হওয়ার পিছনে মূল দায়ী, কে দায়ী? প্রাকৃতিক দুর্যোগ, শিল্প প্রযুক্তির অভাব, শিক্ষা ও প্রশিক্ষণের আধিক্য, অল্প জনসংখ্যা। তো উত্তর বি, শিল্প এবং প্রযুক্তির অভাব, এর জন্যই কিন্তু কর্মসংস্থান এখানে হয় না, বেকারত্ব বাড়ে। পরবর্তী প্রশ্ন, উন্নত দেশ, উন্নত দেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থা কেমন? দুর্বল, শুধুমাত্র বয়স্কদের জন্য, ব্যাপক ও সরকারি, বেসরকারিভাবে পরিচালিত। উত্তর সি, ব্যাপক, বৃহৎ এবং সরকারিভাবে পরিচালিত, ব্যাপক ও সরকারি, উত্তর সি। উন্নত দেশে দারিদ্র্যের হার সাধারণত কেমন? উন্নত দেশের দারিদ্র্য কেমন? চীন, জাপান, আমেরিকাতে দারিদ্রতা কেমন রয়েছে? 10%-এর নিচে, 25%-এর ওপর, 80%, 50%, 40%, 50%। উত্তর এ, 10% ও তার নিচে থাকে, উত্তর এ, 10%-এর নিচে। উন্নত সামাজিক ও অর্থনৈতিক নীতি দারিদ্রতা কমায়। 37 নম্বর প্রশ্ন, উন্নয়নশীল দেশে অভ্যন্তরীণ পরিযানের মূলত কোন দিক থেকে হয়? এটা বারবার বলছি আমরা, উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশে পরিযান কোথা থেকে হয়? গ্রাম থেকে শহরে, সবসময় গ্রাম থেকে শহরে হবে, উত্তর সি। গ্রাম থেকে শহর, গ্রাম থেকে শহরের দিকে হবে, উত্তর সি। উন্নত দেশের প্রজননের হার সাধারণত, প্রজননের হার কত? 3.5 বা তার বেশি, 2.5 থেকে 3.5, 2.1 এর নিচে, 4.0। উত্তর সি, 2.1 এর নিচে, উত্তর সি। উন্নত দেশের জন্মহার, প্রজননের হার 2.1 এর নিচে। একটি জনসংখ্যার প্রতিস্থাপনের হার এর থেকেও কম, জনসংখ্যা যে প্রতিস্থাপন করবে তার হার থেকে একটু কম, 2.1 এর নিচে। আদর্শ হচ্ছে 2.1। পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা, তার কারণ কি? বড় সমস্যার কারণ কি? অধিক বৃক্ষরোপণ, পরিবেশ কঠোর আইন, নিয়ন্ত্রণাধীন নগরায়ন ও শিল্পায়ন, উচ্চ প্রযুক্তির ব্যবহার। তো উন্নয়নশীল দেশে পরিবেশ দূষণের একটি বড় সমস্যা বা কারণ হচ্ছে নিয়ন্ত্রণহীন নগরায়ন এবং শিল্পায়ন, এটি নিয়ন্ত্রণের বাইরে থাকে, অধিক নগরায়ন ঘটে এবং শিল্পায়ন ঘটে, সেই জন্যই এখানে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা, উত্তর সি। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাব, এর ফলে কিন্তু দূষণ বাড়ে। উন্নত দেশে প্রবীণ জনসংখ্যার বৃদ্ধির ফলে কি সমস্যা হয়? উন্নতশীল দেশেও কি সমস্যা হয়? যৌন বিস্ফোরণ ঘটে, কর্মক্ষম জনসংখ্যার অভাব, খাদ্য সংকট, বসতি সংকট। তো কর্মক্ষম জনসংখ্যার অভাব, উত্তর বি। সেজন্য উন্নয়নশীল দেশ থেকে মানুষ নিয়ে যায় কাজ করার জন্য, কর্ম করার জন্য, শ্রমকে কিনে তারা। তো উন্নয়নশীল দেশ, এখানে পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশে অভিবাসন প্রধানত হয়ে থাকে। অভিবাসন কিসের জন্য হয়ে থাকে উন্নয়নশীল দেশে? উচ্চ শিক্ষার জন্য, সস্তা শ্রমের খোঁজে, গবেষণার জন্য, পর্যটনের জন্য। তো উন্নয়নশীল দেশে কেন যায় মানুষ? ওখানে সস্তা শ্রম পাওয়া যায়, উত্তর বি, সস্তা শ্রমের খোঁজে এখানে যায়। পরবর্তী প্রশ্ন, উন্নত দেশে প্রাকৃতিক বৃদ্ধির হার সাধারণত, প্রাকৃতিক বৃদ্ধি কেমন? বেশি, খুব বেশি,
কম ও ঋণাত্মক অপরিবর্তিত। তো প্রাকৃতিক বৃদ্ধির হার হচ্ছে, দেশের প্রকৃতি বৃদ্ধির হার হচ্ছে কি, খুব কম এবং ঋণাত্মক। উত্তর সি। উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনটি সবচেয়ে জরুরি? যুদ্ধ, প্রযুক্তির ব্যবহার, জনসংখ্যার বৃদ্ধি, প্রকৃতি নির্ভরতা। উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি রয়েছে প্রযুক্তির ব্যবহার, টেকনোলজির ব্যবহার। উত্তর বি, প্রযুক্তির ব্যবহার। ৪৬ নম্বর প্রশ্ন, উন্নয়নশীল দেশে প্রতি মহিলা সন্তান জন্মের হার সাধারণত কত হয়? উন্নয়নশীল দেশে কত হয়? 1.5, 2.1, 3 বা তার বেশি, 0.5। তো 3 বা তার বেশি। উত্তর সি, 3 বা তার বেশি। কম সচেতনতা ও পরিবার পরিকল্পনার অভাবের জন্য যে সন্তান তার সংখ্যা বেশি, সন্তানের সংখ্যা বেশি হয়। ৪৭ নম্বর প্রশ্ন, উন্নত দেশে শ্রমের গুণগত মান কেমন? দুর্বল, কম, উচ্চ প্রশিক্ষিত, অনভিজ্ঞ। উন্নত দেশে শ্রমের গুণগত মান উচ্চ প্রশিক্ষিত। উত্তর সি। উন্নত দেশে শিশুদের শিক্ষার সুযোগ কেমন রয়েছে? উন্নত দেশে, ডেভেলপ কান্ট্রিতে বাধ্যতামূলক, বিনামূল্য, সীমিত, কেবল শহরে হয়, শুধুমাত্র ধনীদের জন্য। এটা হচ্ছে বাধ্যতামূলক এবং বিনামূল্য। সরকার এটি নিয়ন্ত্রণ করে। সরকারের প্রত্যেক শিশুকে প্রাথমিক শিক্ষা দিতে বাধ্য এখানে, ইউরোপ ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেজন্য এটা উন্নত দেশ। জনসংখ্যা কম। পরবর্তী প্রশ্ন ৪৯ নম্বর প্রশ্ন, উন্নয়নশীল দেশে সামাজিক পরিষেবা কেমন? বিস্তৃত, অপ্রতুল, বিনামূল্য, সম্পূর্ণ বিনামূল্যে, কেবল শহরে সীমাবদ্ধ। সামাজিক পরিষেবা হচ্ছে অপ্রতুল, এটা একদম নারিখো বললেই চলে, নাই, অপ্রতুল, পাওয়া যাচ্ছে না। সামাজিক যে পরিষেবা সেটি পাওয়া যাচ্ছে না। উত্তর বি, অপ্রতুল। সরকারি ব্যয় সীমিত এবং অবস্থাপনের কারণে সেবা পৌঁছায় না, দুর্নীতির কারণে। পরবর্তী প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন আজকের, এবং পপুলেশন জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির আজকে শেষ প্রশ্ন, শেষ পার্টের শেষ প্রশ্ন, ৫০ নম্বর প্রশ্ন, উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে মূল পার্থক্য কোথায়? জলবায়ুতে, অর্থনৈতিক কাঠামো ও মানব সম্পদ স্থাপনায়, জলভাগে, ধর্মে। উত্তর সবাই জানো বি, অর্থনৈতিক কাঠামো এবং মানব সম্পদের স্থাপনায়। উত্তর বি। মানব উন্নয়নের স্তর অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পার্থক্য গড়ে তোলে উন্নয়নশীল এবং উন্নত দেশের মধ্যে। এই ছিল আমাদের প্রশ্ন, ৫০টি প্রশ্ন। তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি, আমাদের যে রিজিওনাল জিওগ্রাফি, সেই রিজিওনাল জিওগ্রাফি নিয়ে আসবো। তো সেগুলি পার্ট পার্ট করে, সমস্ত পার্ট 12টা পার্ট রয়েছে, সেগুলি সব আলোচনা করব। তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের নোটিফিকেশনটাকে একটু জ্বালিয়ে দেবে, বা নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।